দেখো বন্ধুরা, 2025 কিন্তু পড়ে গেছে। এবার কিন্তু আমাদের একটা নতুনভাবে ইউটিউবে কাজ করার পালা। তার মানে কি, আমাদের নতুন ইউটিউব চ্যানেল একটা খোলা উচিত। এবার দেখো, ইউটিউব চ্যানেল তো খুলতে পারে সবাই, কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলার মধ্যেও একটা ব্যাপার আছে। যেমন ইউটিউব চ্যানেলের এমন কিছু সেটিংস ইউটিউব দিয়ে রেখেছে, যার মাধ্যমে তোমার চ্যানেলটা লোকের সামনে খুব তাড়াতাড়ি যাবে, মানে অডিয়েন্সদের সামনে। তো এবার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কি করে তোমরা 2025 সালে একটা প্রপারভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবে। হয়তো এই ভিডিওটা অনেকটা বড় হবে, কিন্তু আমি চাইবো না বেশি বড় করতে, কারণ আমার কাছে অনেক এরকম ভিডিও রয়েছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং এখান থেকে কিছু এমন সেটিংস রয়েছে যেগুলো আমি এই ভিডিওতে দেখাবো না। তোমাদের সেই সমস্ত জায়গায় আমি বলে দেবো যে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও। ওকে, মানে তোমরা বুঝতে পেরেছো, কারণ আমার কাছে আগে অনেক এই নিয়ে ভিডিও করা আছে, কিন্তু তোমাদের প্রপারভাবে চ্যানেলের সেটিংসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চ্যানেলের শুরু থেকে, মানে চ্যানেল খোলার মেল আইডি খোলার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে থাকবে। তাই জন্য ভিডিওটা কিন্তু সবাই পুরোপুরি দেখো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই আজকের ইউটিউব চ্যানেল খোলা আমরা শেখাচ্ছি। দেখো বন্ধুরা, সামনে মোবাইলের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার প্রথমে তুমি যদি ইউটিউবে যাও, ইউটিউবে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে নর্মাল, এখানে যদি আমি চাই, এখানে কিন্তু আমাদের চ্যানেলটা আমরা দেখতে পাই, আমরা যেই মেল আইডি দিয়ে লগ ইন করে রেখেছি। এবার তোমাকে কি করা উচিত, দেখো এখানে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ, সুইচ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করো। ক্লিক যখনই করবে, তোমার সামনে এখানে সমস্ত মেল আইডি শো করবে এবং সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে শো করবে। এবার এখানে তোমাকে কি করতে হবে, দেখো তুমি এখানে একটা প্লাসের আইকন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই প্লাসের আইকনে ক্লিক করো। যখনই তুমি প্লাসের আইকনে ক্লিক করবে, তোমার কাছে একটা ভেরিফিকেশন চাইবে। তোমার ওটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হতে পারে বা তোমার প্যাটার্ন মোবাইলের হতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা। যখন আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু একটু চেকিং হচ্ছে। এবার তোমাদের যেটা মেন জিনিস, সেখানে হচ্ছে এখানে তিনটে অপশন তোমায় দেখায়। যেহেতু আমরা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করব, তার জন্য আমার মনে হয় আমাদের নতুন একটা মেল আইডি তৈরি করা খুব প্রয়োজন। তাই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে দুটো অপশন আসবে। তো আমরা প্রথম অপশন, ফর মাই পার্সোনাল ইউজ, এটার জন্য ক্লিক করব। ঠিক আছে, এখানে যখন আমি ক্লিক করছি, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেম তোমার অপশনালও হতে পারে, তুমি দিতে পারো না হতে পারো। ধরো আমি ফার্স্ট নেম দিলাম, ধরো আমি লিখলাম বাবাই ব্লগ। ঠিক আছে, আমার ডাক নাম বাবাই, তো বাবাই ব্লগ, আমি একটা ব্লগ চ্যানেল খুলবো। এবার ধরো আমি লিখলাম, এবার আমি লাস্ট নেমটা লিখলাম না। এবার আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে যখনই আমরা বন্ধুরা ক্লিক করব, এখানে কিছু বেসিক ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। সেটা হচ্ছে কি, তোমার ডেট অফ বার্থ। ধরো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ, এবার আমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তো আমি জেন্ডার দিয়ে দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করব, এখানে গুগল কি করবে, আমার সামনে দুটো মেল আইডি শো করবে, মানে এটা আমি চাইলে নিতে পারি। তো আমার এই মেল আইডিটা পছন্দ হয়েছে, বাবাই ব্লগ 588। তো এটাই আমি ক্লিক করছি। এটাই ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করব। যখনই আমি নেক্সটে ক্লিক করব, এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড আমরা মনে রাখবো, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের পরবর্তীকালেও দরকার। এমন পাসওয়ার্ড দেবে যেটা স্ট্রং পাসওয়ার্ড হবে এবং আমাদের মনে রাখার মতো। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, নেক্সটে ক্লিক করব। যখনই আমি নেক্সটে ক্লিক করব, এখানে দেখো রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো দেখাচ্ছে, বাবাই ব্লগ দেখাচ্ছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। যখনই নেক্সটে ক্লিক করবো, বিভিন্ন প্রাইভেসি টার্ম এগুলো তোমরা পড়ে নিতে পারো। এবার মোর অপশন, এখানে আমি আর যাচ্ছি না। মোর অপশানে তোমরা এগুলো দেখতে পারো। তো যা আছে সেইভাবেই রেখে দাও, কোনো অসুবিধা নেই। তুমি জাস্ট এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করো, কোনো কিছু করার দরকার নেই। যখনই তুমি আই অ্যাগ্রিতে ক্লিক করবে, তোমার সামনে মেল আইডি তৎক্ষণাৎ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার এই মেল আইডি কিন্তু তৎক্ষণাৎ, এখানে দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ এই মেল আইডি চলে আসলো। ঠিক আছে, দেখো অটোমেটিক্যালি চলে আসলো। এবার এই মেল আইডি শুধু করলে তো হলো না, না, এই মেল আইডি থেকে এবার আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে। দেখো এখানে ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন রয়েছে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই ক্রিয়েট এ চ্যানেলে আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করব, এখানে আমাদের চ্যানেলের লোগো আমরা এখান থেকে দিতে পারি। তো চ্যানেলের লোগোতে আমরা যখনই ক্লিক করব, এখান থেকে আমি একটা লোগো, আমার ছবি দিয়ে দিচ্ছি। দেখো
এখানে আমি গ্যালারিতে ক্লিক করছি, করে একটা ছবি দিয়ে দিচ্ছি। ধরো বন্ধুরা আমরা এই ছবিটা দিয়ে দিলাম, এবার আমি সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করছি। যেহেতু আমার ব্লগ চ্যানেল, তোমরা পরে তোমার লোগোটা চেঞ্জও করতে পারো, অসুবিধা নেই। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের হ্যান্ডেলটা। এই যে হ্যান্ডেলটা যে রয়েছে না, এই হ্যান্ডেলটা আমাদের চ্যানেলের নামের সাথে যেন মিল থাকে, তাহলে কী হবে, আমাদের চ্যানেলটা সার্চ করতে মানুষের সুবিধা হবে। তো এই হ্যান্ডেলটায় আমরা এই যে পেন্সিল আইকন রয়েছে না, এই পেন্সিল আইকনে ক্লিক করব, করার পর এখানে দেখবো যে বাবাই ব্লগ আগে অ্যাভেলেবেল আছে কি না। বাবাই ব্লগ মনে হয় না অ্যাভেলেবেল থাকবে। এবার বাবাই ব্লগ যখন অ্যাভেলেবেল নেই তখন 198 এটা একটা দিয়ে দেখি, এটা মনে হয় অ্যাভেলেবেল থাকবে, থেকেছে, রাইট চিহ্ন দেখিয়েছে। এবার আমি সেভে ক্লিক করছি, তাহলে আমার হ্যান্ডেলটা হয়ে গেল, তাহলে আমার লোগো হয়ে গেল, নাম চ্যানেলের হয়ে গেছে, এবং চ্যানেলের নামটা তুমি এখান থেকে বাবাই ব্লগ একসাথে হয়ে গেছে। তো আমি এখানে বাবাই ব্লগ একটু গ্যাপ দিয়ে দিলাম। এবার আমি সেভে ক্লিক করছি। এবার আমি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করছি। ক্রিয়েট চ্যানেলে যখনই আমি ক্লিক করব, এখানে কিন্তু আমার সামনে চ্যানেলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। যখন আমি এখানে ক্লিক করব, দেখো ভিউ চ্যানেলে যখনই ক্লিক করব আমার সামনে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এবার এখানে তুমি পেন্সিল আইকন যখনই তুমি দেখতে পাবে, এই পেন্সিল আইকনে ক্লিক করো, করার পর এখানে তুমি ব্যানার দিতে পারো তোমার চ্যানেলের। তো আমি এখানে একটা ব্যানার দিয়ে দিচ্ছি। দেখো ব্যানার কী করে তৈরি করতে হয় এই নিয়ে মানে আমার চ্যানেলে ভিডিও নেই, তোমরা যদি চাও আমি অবশ্যই আনবো, বা তোমরা এআই দ্বারাও ব্যানার তৈরি করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি একটা এআই দ্বারা ব্যানার তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ব্যানারটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এআই দ্বারা তৈরি ব্যানার। এখানে আমি, এটা অতটা ভালো হয়নি, আরও এটাকে অপটিমাইজ করা দরকার ছিল, তো এখন বর্তমানে আমি এটাই দিচ্ছি। এবার আমি সেভে ক্লিক করছি। দেখো আমার এখানে কিন্তু ব্যানারটাও কিছুক্ষণ পর চলে আসবে। দেখো ব্যানারটাও চলে এসেছে, যেহেতু আমার ব্লগ চ্যানেল, তো আমি ব্যানারে বেঙ্গলি এবং বিভিন্ন ফটো এগুলো দিয়েছি আর কি। এবার এখানে আমার কাজ শেষ, কিন্তু এই জায়গার কাজ শেষ। এবার তোমাদের আসল কাজ এখন থেকে শুরু হবে। সেটা কি, তুমি ডাইরেক্ট ক্রোমে চলে যাও, ক্রোম ব্রাউজার সবাই চেনো তো, ক্রোমে চলে যাও। এখানে তুমি সার্চ করো, জাস্ট কি সার্চ করবে, studio.youtube.com, ঠিক আছে, দেখতে পাচ্ছ, জাস্ট আমি লিখেছি, এটা তুমি সার্চ করো। সার্চ করার পর তোমার সামনে কিন্তু এরকম সাইট চলে আসবে, দেখতে পাচ্ছ, আমার যেরকম চলে এসেছে তোমারও এরকম চলে আসবে। এবার যদি তোমার এরকম সাইট না আসে, তাই তুমি কি করবা, দেখো এখানে তুমি ইউটিউব স্টুডিও লেখো, ঠিক আছে, ইউটিউব স্টুডিও জাস্ট লিখলে, লেখার পর দেখো এখানে তোমার সামনে এরকম চলে আসবে। জাস্ট তুমি এখানে এই জায়গাটা ধরে থেকে তুমি ওপেনে নিউ ট্যাবে ক্লিক করো। ওপেনে নিউ ট্যাবে যখনই ক্লিক করবে তোমার সামনে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে, তুমি এই অপশানটায় ক্লিক করো। ক্লিক করার পর এখানে তুমি দেখো এখানে রয়েছে না, এই নিউ ট্যাব ওপেন হয়ে গেছে, এখানে তুমি ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে ইউটিউব স্টুডিও কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমার আগে থেকে ওপেন করা ছিল, তোমার যদি না ওপেন হয় তোমরা আমাকে বলবে, অবশ্যই এটা ওপেন হয়ে যাবে। বা তোমাদের কন্টিনিউ টু স্টুডিও একটা অপশান আসবে, সেটাই তোমরা ক্লিক করবে, ওপেন হয়ে যাবে। তোমার যদি অন্য কোনো চ্যানেল লগ ইন করা থাকে, যেমন আমি দেখতে পাচ্ছি এখানে আমার অন্য চ্যানেল লগ ইন করা রয়েছে, তো আমি এখানে এই যে লোগোটায় ক্লিক করছি, এটা আমার অন্য চ্যানেল। তো আমি এখানে আমার যে চ্যানেলটা, এই যে দেখতে পাচ্ছি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমার চ্যানেলটা আমি নিয়ে নিচ্ছি। দেখো এখানে সমস্ত চ্যানেল দেখাচ্ছে, দেখো সবার নিচে দেখাচ্ছে বাবাই ব্লগ, এটা আমি ক্লিক করছি। ক্লিক যখনই করব বন্ধুরা, দেখো আমার সামনে আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। দেখো এখানে কন্টিনিউতে ক্লিক করছি, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার যেটা করতে হবে সেটা কি, এখানে প্রথমে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনে তুমি ক্লিক করো। যখনই তুমি সেটিংস অপশনে ক্লিক করবে, চ্যানেল অপশন রয়েছে, এই চ্যানেলে তুমি ক্লিক করো। তোমার কান্ট্রি মানে তুমি কোথায় বসবাস করো এখানে তোমাকে সেটা দিতে হবে। তো আমি ইন্ডিয়ায় থাকি, তো অ্যাকচুয়ালি আমাকে ইন্ডিয়া দিতে হবে। দেখো এখানে ইন্ডিয়াটা দিয়ে দিচ্ছি। এবার যেটা মেন সেটিংস সেটা হচ্ছে কিওয়ার্ড, দেখতে পাচ্ছ। এই কিওয়ার্ড বলতে কি, তোমার চ্যানেলের যে ভিডিও, তুমি কি রিলেটেড ভিডিও করতে চাও সেটা তোমাকে ইউটিউবকে বোঝাতে হবে। তার জন্য তুমি কি করতে পারো, তার জন্য তুমি ইউটিউবের যে সার্চ বক্স রয়েছে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে ইউটিউবে যদি তুমি চলে যাও, ধরো আমি ব্লগ চ্যানেল তৈরি করবো, তো আমি এখানে লিখবো বাংলা ব্লগ ভিডিও, ঠিক আছে, বাংলা ব্লগ ভিডিও। বা আমি ধরো এখানে লিখলাম র্যান্ডম ব্লগ, ধরো লিখলাম। এবার আমার সামনে যেগুলো কিওয়ার্ড এসেছে তো সেগুলো আমি ইউজ করতে পারি। এবার এগুলো আমার দরকার পড়ে না, এখানে আমি নিজের মন মতো করে কিওয়ার্ড বসাবো, যাতে ইউটিউবকে বোঝাতে পারি। কেমন করে, ধরো আমি লিখলাম
যে বাংলা ব্লগ ভিডিও, ঠিক আছে, একটা কিওয়ার্ড আমার হয়ে গেল। মিনি ব্লগ, দুটো কিওয়ার্ড হয়ে গেল। র্যান্ডম ব্লগ ভিডিও, তিনটে কিওয়ার্ড হয়ে গেল। এই করে করে তোমরা 500 ওয়ার্ডের মধ্যে দিতে পারবে। তো আমি এখানে তিনটে দিচ্ছি, তোমরা আরও অনেক দিতে পারো 500 ওয়ার্ডের মধ্যে। তো আমি এখানে দিচ্ছি ব্লগ ভিডিও, তারপর দিচ্ছি বেঙ্গলি ব্লগ ভিডিও, ঠিক আছে। তো এরকম আমি দিচ্ছি, ঠিক আছে। এবার তোমরা বিভিন্ন কিওয়ার্ড দিতে পারবে। যেমন ধরো লিখলাম ব্লগ, তারপর লিখলাম ভিডিও, এরকম তোমরা বিভিন্ন কিওয়ার্ড দিলে। দেওয়ার পর তুমি এখানে চাইলে এখনই সেভ করতে পারো, না হলে একেবারে সেভ করতে পারো। দেখো তুমি এখানে দেখো, আমি এখানে এইটুকু কিওয়ার্ড দিলাম। তোমরা এখানে তোমার চ্যানেল যেই ক্যাটাগরির হোক না কেন, সেটা তোমরা নিজের মাথা থেকে কিওয়ার্ড বের করো, নাহলে ইউটিউব সার্চ টার্মে গিয়ে সার্চ করে করে কিওয়ার্ড বের করো, যেগুলো মানুষ সার্চ করছে ইউটিউবে। বোঝা গেল? এবার অ্যাডভান্স সেটিংসে চলে যাও। এখানে একটা অপশন রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, দেখতে পাচ্ছ? তো এখানে আমি এটা নো রাখবো, ঠিক আছে। তো এটা আমি নো রেখেছি, কারণ কি আমার এই ভিডিওগুলো বাচ্চা বয়স্ক সবাই দেখবে, তাই জন্য আমি এটা নো রেখেছি। তোমার যদি বাচ্চাদের ভিডিও তো ইয়েস রাখবে, আর যদি বড়দের ভিডিও নো রাখবে, ঠিক আছে। এবার অটোমেটিক ক্যাপশন, এটা তুমি অন রাখতে পারো। অটোমেটিক ক্যাপশন তোমার ভিডিও যদি তুমি চাও ওটা অন রাখতে পারো। আমি এখন আপাতত অফ রাখছি। তো এখানে মোটামুটি সব কমপ্লিট। আমি এখানে সেভ করছি। কেন সেভ করলাম? কারণ আমাকে আরও কাজ করতে হবে। আবার আমি সেটিংসে চলে যাব। যাওয়ার পর আবার চ্যানেলে যাব, যাওয়ার পর ফিচার্স এলিজিবিলিটি, সেখানে যাব। এখানে দেখো এই দুটো অপশন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। ইন্টারমিডিয়েট ফিচার্স বলতে এখানে দেখো, আমি যদি এখানে ক্লিক করি, দেখো যদি তুমি এই ফিচার্সটা অন করো, তুমি কী কী পাবে? ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের ওপরে তুমি ভিডিও আপলোড করতে পারবে। নিজের থাম্বনেল তুমি বসাতে পারবে, কাস্টম থাকবে, এবং তুমি লাইভ করতে পারবে। তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে যখন আমি ক্লিক করব, তখনই দেখো এখানে আমাকে একটা পেজে এরা নিয়ে যাবে, অন্য একটা পেজে নিয়ে গেল। এবার এখানে আমাকে নাম্বার ভেরিফাই করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে এখানে, যে আপ টু 2 চ্যানেল ক্যান বি ভেরিফাইড পার ফোন নাম্বার, মানে 1 বছরে একটা নাম্বার, মোবাইল নাম্বার, দুটো চ্যানেলই ভেরিফাই করতে পারবে। তো আমি জানি না আমার কোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়, আদৌ হবে কি না এটা, কারণ আমার অলরেডি একটা নাম্বার দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই হয়ে গেছে। তাও আমি দিচ্ছি, দিয়ে দেখছি। তো এটা আমি দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার যখনই আমি ক্লিকটা করলাম, দেখো এখানে আমার সামনে 6 ডিজিটের একটা কোড আসবে। তো কোডটা চলে এসছে। কোডটা হচ্ছে 573789। ওকে, কোড চলে আসার পর দেখো এখানে আমি সাবমিটে ক্লিক করছি। আমার কিন্তু 2 নাম্বার স্টেপ কমপ্লিট। দেখো ফোন ভেরিফাইড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কংগ্রাচুলেশনস। এবার আমি এখানে আবার চলে যাচ্ছি। দেখো এটা অটোমেটিক্যালি আমার কি হলো, এনেবেল হয়ে গেল। এবার 3 নাম্বার যে ফিচার্সটা রয়েছে না, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই 3 নাম্বার ফিচার্স হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটা কি, তুমি এটা যদি অন করো, কন্টেন্ট আইডি ক্লেম তুমি করতে পারবে। মানে ধরো তোমার ভিডিও কেউ কপি করলো, তুমি তাকে কপিরাইট দিতে পারবে। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, মানে তুমি প্রতিদিন লাইভ স্ট্রিম করতে পারবে। আপলোড মোর ভিডিও, তুমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবে, শর্ট ভিডিও করতে পারবে। তুমি এক্সটার্নাল লিঙ্ক তোমার ডেসক্রিপশনে লাগাতে পারবে। টেস্ট অ্যান্ড কম্পেয়ার যে ফিচার্স রয়েছে থাম্বনেলে, সেটাও তুমি পারবে। মনিটাইজেশনের জন্য এই ফিচার্সটা অবশ্যই লাগবে। দেখো লাস্ট অপশন রয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তো এটা তুমি অ্যাক্সেস করতে গেলে তোমার ভিডিও ভেরিফিকেশন দিয়ে তুমি করতে পারো, বা তুমি ভ্যালিড আইডি প্রুফ দিয়ে করতে পারো, বা চ্যানেল ভেরিফিকেশন দিয়ে করতে পারো। এবার এইটা যদি আমি এখন করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তুমি ভিডিও ভেরিফিকেশন দিয়ে যদি করতে চাও, দেখো আই বাটনে একটা লিঙ্ক অটোমেটিক্যালি চলে এসেছে। এইটাতে ক্লিক করে অ্যাডভান্স ফিচারটা তুমি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারো। এবার ধরো তুমি চাইছো না, এখন এটা করতে চাইছো না, তখন তুমি কি করবে? চ্যানেল হিস্ট্রি, যখন তুমি চ্যানেলে 2 মাস 1 মাস কাজ করবে, তোমার চ্যানেলে যখন অনেক ভিডিও হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ইউটিউব ভাববে না এটা কোনো মানুষেরই চ্যানেল, কোনো একটা মানুষ এটা চ্যানেলটাকে ভালো মতো চালাচ্ছে। তখন চ্যানেল হিস্ট্রির দ্বারাও, মানে চ্যানেলে যখন ভিডিও ইউটিউব দেখবে, সেটাকে বলে চ্যানেল হিস্ট্রি। তার দ্বারাই হচ্ছে তোমার এই অ্যাক্সেস ফিচার যেটা রয়েছে, এটা অটোমেটিক্যালি এনেবেল হয়ে যাবে, বা তোমাকে আসে চ্যানেল হিস্ট্রির দ্বারা এনেবেল করে নিতে হবে খুব ইজিলি। না হলে তুমি ভিডিও ভেরিফিকেশন আমি যেটা তোমাকে দেখালাম আই বাটনে আছে, সেটা তুমি নিয়ে নিতে দেখে নিতে পারো। তো এটা আমি এখনই করছি না। ওকে, এবার আপলোড ডিফল্ট এই অপশানে আমি চলে যাই। এই অপশানে এই যে তুমি যেগুলো সেটিংস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি। তুমি আপাতত এই ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখো। কেন করবে? কারণ যখনই তুমি ভিডিও আপলোড করবে ইউটিউবে, তোমার আনলিস্টেড হিসাবেই ইউটিউবে ভিডিওটা আপলোড হবে।
তখন তুমি পরে গিয়ে পাবলিক করবে। আনলিস্টেড আমরা কেন করে রাখি, যাতে ইউটিউবে ধরো অনেক ডেসক্রিপশন আমাদের করতে হয়, টাইটেল ঠিকঠাক দিতে হয়, সব ঠিকঠাক রেখে তারপরে আমরা পাবলিক করি। তো ভিডিওটা আমরা আগে আনলিস্টেড হিসেবে আপলোড করি, তারপরে সেটাকে পাবলিক করি। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে টাইটেল ডেসক্রিপশন তুমি ঠিকঠাক এখন যদি দাও তাহলে প্রত্যেকটা ভিডিও তুমি টাইটেল সেম হবে। তো আমরা এটা একদমই দেবো না, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওর টাইটেল আলাদা হবে। আমরা যদি এখনই এখানে টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিই তাহলে প্রত্যেকটা ভিডিওতে যেই টাইটেল আমরা এখানে লিখবো সেটাই চলে আসবে। কিন্তু আমরা এটাকে আনলিস্টেড করে রাখবো, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করার সময় আনলিস্টেডভাবেই আপলোড করব, এবং পরে গিয়ে ঠিকঠাক টাইটেল ডেসক্রিপশন দিয়ে তারপরে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করব। ঠিক আছে, যেটা হলো এবার অ্যাডভান্স সেটিংস রয়েছে। এখানে দেখো এই অপশানটা অবশ্যই তোমরা টিকমার্ক দিয়ে রাখবে। তারপরে দেখো লাইসেন্স অপশান রয়েছে, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অবশ্যই রাখবে, না হয় তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে। ক্যাটাগরি যে অপশন, তোমার যে ক্যাটাগরি, আমার যেহেতু ব্লগ ক্যাটাগরি, তো আমরা পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির মধ্যে চলে যাবো। তো এখানে অনেক 15টা ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরি অ্যাকচুয়ালি ইউটিউবের কী কী ক্যাটাগরি, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা আই বাটনে দেখতে পারো। তো আমি পিপল অ্যান্ড ব্লগসে ক্লিক করছি। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, তো আমি বাংলাতে ক্লিক করছি। জাস্ট এখানে রয়েছে বাংলা, তো আমি বাংলাতে ক্লিক করছি। ক্যাপশন সার্টিফিকেট নান থাকবে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন তোমার ইংলিশে থাকতে পারে, এটা তোমার দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমার দেওয়াটা খুব একটা প্রয়োজনীয় বলে মনে করি না আমি। বা তুমি এখানে টাইটেল এবং ডেসক্রিপশন ধরো তুমি ইংলিশে দিচ্ছ বা বাংলায় দিচ্ছ, ইংলিশ বাংলা অনেক সময় মিক্স থাকে, তাই জন্য আমি এখানে দিই না, কারণ আমরা অনেক সময় ইংলিশেও দিই এবং বাংলায় দুটোই একসাথে ডেসক্রিপশন মিক্সড করে দিই। তো এটা তোমার মোটামুটি কমপ্লিট। এবার তুমি এখানে জাস্ট আবার সেভ করে দাও। তোমার কিন্তু চ্যানেলের সেটিংস প্রায় হয়ে গেছে। আবার তুমি সেটিংসে যাও, তোমাকে বারবার আমি যেতে বলছি, কিছু মনে করো না। দেখো এখানে আমার এই 3টে যে সেটিংসের কাজ কমপ্লিট। এবার আমি কী করবো, পারমিশনে যাব। তুমি চাইলে এখানে অন্য কাউকে ইনভাইটও করতে পারো, মানে ধরো তোমার চ্যানেলে তুমি এডিটিংয়ের জন্য লোক রাখছো, তোমার চ্যানেলটা ম্যানেজ করার জন্য একটা লোক রেখেছো, তো তুমি তার আইডিটা এখানে তুমি ইনভাইট থেকে করতে পারো, সে তোমার চ্যানেলটা ম্যানেজ করবে। বোঝা গেল? তো এটা তুমি করতে পারো। কমিউনিটি অপশন কি, এখানে তুমি চাইলে মডারেটার রাখতে পারো। ধরো তুমি লাইভে আসবা, লাইভে আসে আমি কি করি, তোমরা দেখো লাইভে এসে আমি অনেক সময় অন্য চ্যানেল চেক করি অন্য মোবাইল থেকে। ধরো এই মোবাইলে আমার লাইভ চলছে, আমি এই মোবাইল দিয়ে চেক করছি। তো এই যে লাইভে এসে আমি চেক করছি, ঠিক আছে, এই যে আমি চেকটা করছি, এটা তো এই মোবাইল দিয়ে সম্ভব হচ্ছে কেন? তুমি কিন্তু চাইলে অন্য কারোর চ্যানেলে যেতে পারবে না, কিন্তু আমি লাইভে এসে অন্য কারোর চ্যানেলে যেতে পারছি, চেক করছি, কারণ এই মোবাইলের যে চ্যানেলটা রয়েছে সেটাকে আমি মডারেটার হিসেবে রেখেছি। মডারেটার যদি তুমি রাখো, সে তোমার চ্যানেলটাকে অ্যাকচুয়ালি, তুমি যদি লাইভ আসো তোমার চ্যানেলে সে দেখতে পারবে যে কে কী কমেন্ট করছে, তার কমেন্টটা ডিলিট করে দিতে পারবে। তো মডারেটার আমি রেখেছি আমার চ্যানেলে। ওকে, তো তুমি এখানে জাস্ট এখানে মডারেটার রাখতে পারো, মানে যাকে তুমি মডারেটার রাখবে যে চ্যানেলকে, তার সেই চ্যানেলের লিঙ্কটা তুমি এখানে জাস্ট পেস্ট করে দেবে। তুমি এখানে স্ট্যান্ডার্ড মডারেটার রাখতে পারো। দুটো মডারেটার, একটা ম্যানেজিং, একটা স্ট্যান্ডার্ড। তো এখানে তুমি যে কোনো একটা রাখতে পারো। তো এগুলো এত ভাবার বিষয় নয়, ঠিক আছে? তো এগুলো এমন কিছুটাও ভাবার বিষয় নয়, তাও আমি বললাম যে এখানে তুমি দেখো, এখানে একটা লাইভ রিডাইরেক্ট বলে একটা অপশন রয়েছে। তো তুমি এখানে দেখো অল আদার ক্রিয়েটার টু সেন্ড ভিউয়ার্স লাইভ স্ট্রিম টু প্রিমিয়ার। তো তুমি এখানে অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এখানে ক্লিক করতে পারো, বা যে অপশনটা ক্লিক করা আছে সেই অপশনই থাক, কোনো অসুবিধা নেই। এবং কমেন্ট আমাদের অন করা থাকবে, এবং কমেন্ট অনেক সময় অনেকে গালাগালি দেয়, তো এখানে হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ, মানে লাইভে অনেক সময় এসে অনেকে গালাগালি দেয়, তুমি এটা হোল্ড করে রাখতে পারো। এটা যদি তুমি টিকমার্ক করো, লাইভে কেউ উল্টোপাল্টা বললে ইউটিউব সেটাকে বুঝে যাবে। আর ক্রিয়েটার ডেমোগ্রাফিক এগুলো কিছুর দরকার নেই, এগ্রিমেন্টের এগুলো কিছুর দরকার নেই, ব্যাস এইটুকুটাই রয়েছে। ঠিক আছে, এবার যেটা আছে সেটা দেখো এখানে একটা চ্যানেল অপশানে, চ্যানেলে গিয়ে যদি অ্যাডভান্স সেটিংসে যাই, এখানে একটা অপশান রয়েছে থার্ড পার্টি ট্রেনিং। এই অপশানটা তুমি অনও রাখতে পারো, অফও রাখতে পারো। এই অপশানটার মানেটা কি, এই নিয়ে আমার ভিডিও অলরেডি রয়েছে, এটা যদি এখন বলতে চাই অনেক বড় হয়ে যাবে। এই অপশানটার মানে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। এই অপশানটা তোমার ভিডিওটা তুমি যে কোনো কোম্পানিকে তোমার ভিডিওটা ইউজ করতে দিতে পারো তাদের প্রজেক্টের জন্য। ধরো কোনো কোম্পানি একটা এআই দ্বারা প্রজেক্ট তৈরি করবে, ঠিক আছে, তো তার প্রজেক্টের জন্য ধরো তোমার ভিডিওটা তার লাগবে। তুমি যদি এই অপশানটা অন করো তাহলে কি হবে, তোমার ভিডিও সে নিতে পারবে, কারণ তুমি এটা অন করেছো। তো যদি আমি এটা অন করে দিই, দেখো এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে, দেখো অ্যামাজন কোম্পানি, অ্যাপেল কোম্পানি, তো এরাই তোমার ভিডিওটা নেবে। ঠিক আছে, তো আমি এখানে অল করেছি যাতে আমার ভিডিও ওরা নিতেই পারে, কারণ ওরা তো আর খারাপ কাজে ইউজ করবে না। আমার ভিডিও ওরা অ্যাকচুয়ালি ইউজ করবে তাদের এআই প্রজেক্টের জন্য, বা কোনো একটা কিছু মানে কোনো একটা কিছুর জন্য আমার ভিডিও তারা ইউজ করবে।
তো আমি দিতেই পারি, কারণ ওগুলো কোম্পানি ভালো কোম্পানি, ঠিক আছে। আর আমার তো সোশ্যাল মিডিয়ায় কাজ, তো যে কেউ আমার ভিডিও ইউজ করতেই পারে যে কোনো জিনিসে, কিন্তু খারাপ জিনিসে না করলেই হলো। তো আমি এটা ইউটিউব যেহেতু এই ফিচার্সটা দিয়েছে, তো আমি এটা অনই করে দিচ্ছি, এবং এবার মোটামুটি সব কমপ্লিট আমি সেভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমার চ্যানেলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এটা তুমি ডিসমিস করে দাও, এটা ওটাই ছিল অল থার্ড পার্টি কোম্পানি। তো এই যে তোমার চ্যানেলটা তৈরি হলো না, এই চ্যানেলটা কিন্তু তোমার সমস্ত এবার সব সেটিংস হয়ে গেছে, সব হয়েছে। কি হয়েছে সেটা আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যে চ্যানেলের সেটিংস যেটা রয়েছে, এটায় তুমি বেশি বেশি করে কিওয়ার্ড দিয়ে দেবে। তুমি 500টা ওয়ার্ডের মধ্যে দিতে পারবে তোমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড। তোমার অ্যাডভান্স সেটিংস হয়ে গেছে, তোমার ফিচার্স এবিলিটি এটা হয়ে গেছে। এবার তুমি আপলোড ডিফল্টে তোমার এটা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড হবে। তোমার ক্যাটাগরি সিলেক্টেড, তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার মোটামুটি সব সিলেক্টেড হয়ে গেছে। এবার মোটামুটি তোমার চ্যানেলটা তৈরি হয়ে গেছে তোমার ভিডিও আপলোড করার জন্য, ঠিক আছে। অবশ্যই লোগো ব্যানার ঠিকঠাক দিতে হবে, আমি তো তোমাকে দিলাম যেটা। এবার তুমি যেটা করবা সেটাই, মানে লোগো ব্যানার দেওয়াটা তো তুমি শিখে গেছো। তো এইভাবে বন্ধুরা একটা 2025 সালে তোমরা যদি নতুন ইউটিউব চ্যানেল কেউ খুলতে চাও, এইভাবেই তোমাকে খুলতে হবে। খুব শান্তভাবে খুলতে হবে, হুড়পাড় হুড়পাড় করে খোলো না, শান্তভাবে খোলো। শান্তভাবে তুমি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবে সেগুলোর কিওয়ার্ড ইউজ করো, সেগুলোর ক্যাটাগরি ঠিকঠাক করো, ব্যাস তোমার কমপ্লিট। এবার তুমি যদি ভিডিও আপলোড করো, দেখবে 1 মাসে যদি তুমি ভালো ভিডিও আপলোড করতে পারো, টাইটেল ডেসক্রিপশন ঠিকঠাক করে, 1 মাসের মধ্যে তোমার চ্যানেলটা গ্রো করবে 2025 সালে দাঁড়িয়ে, যতই কম্পিটিশন থাক। আরেকটা কথা সেটা যেটা, যে অনেক সময় কি হয়, পার্সোনাল চ্যানেল, এটা আমরা বানালাম পার্সোনাল, এই চ্যানেলটাকে অনেক সময় ব্র্যান্ড চ্যানেলে পরিণত করে অনেকে। তো সেই ভিডিও যদি দেখতে চাও, অবশ্যই আই বাটনে দেওয়া আছে বা এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে, সেই ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে আমার দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এতক্ষণের জন্য টাটা।